আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকে আমরা যে আলোচনা শুনব, বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করবেন কিভাবে। অনেক পদ্ধতি রয়েছে, আমরা আজ কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনব। অলসতা ধ্বংসাত্মক এবং যারা উদ্বিগ্নতা ও দুশ্চিন্তায় ভোগে তাদের অধিকাংশই অলস ও অকর্মা। যারা অর্থবহ অসফল কাজ হতে রিক্তহস্ত, গুজব আর গল্পই তাদের একমাত্র পুঁজি। প্রথমত, নিজেকে কোনো কাজে নিয়োজিত করুন এবং সে কাজে কঠোর পরিশ্রম চেষ্টা চালান। পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসামূলক বাক্য বেশি বেশি পাঠ করুন। ভালো কিছু লিখেন। ভালো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটান। এইভাবে বিষণ্ণতা দূর করা সম্ভব হবে। শুধু একটি বিষয়ে উদ্বিগ্ন হতে হন যে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়ে, যে তার সম্মুখে দণ্ডায়মান হওয়ার বিষয়ে এবং পরকালের বিষয়ে। এই একটা চিন্তা আসলে জীবন থেকে, মন থেকে বিষণ্ণতা ও দুশ্চিন্তা এমনিতেই চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং সেদিন তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। পরকালের উদ্বিগ্নতার সঙ্গে তুলনা করলে সব উদ্বিগ্নতাই দূর হয়ে যায়। এ জীবনের দুশ্চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগসমূহ আর কি কত কঠিন হতে পারে। সেগুলো হলো মান মর্যাদা, নামডাক, যশ খ্যাতি, আয় রোজগার, ধন সম্পদ, দালান কোঠা, সন্তান সন্ততি। আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার সঙ্গে তুলনা করা হলে এগুলো কিছুই না, খুবই নগণ্য, খুবই সামান্য। মুনাফিকরা সবসময় উদ্বিগ্ন ও বিষণ্ণ বা দুশ্চিন্তায় থাকে। এটা মুনাফিকদের স্বভাব। মুমিনের স্বভাব এরকম নয়। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেছেন, তারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, অতাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যা। আরেক দল অন্যদেরকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চিন্তা না করে নিজেদের কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে নিজেদের চিন্তায় মগ্ন ছিল এবং আল্লাহর ব্যাপারে ভুল ধারণা করেছিল। আর আল্লাহ পাকের সম্বন্ধে মিথ্যা ধারণা পোষণ করে নিজেরাই নিজেদের ব্যাপারে উদ্বিগ্ন ছিল বা নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল। মুনাফিকদের চিন্তা শুধু নিজেদের জন্যই, তাদের পেট পূজা নিয়ে এবং তাদের কামচরিতার্থ নিয়ে। তারা উচ্চতর কোনো অভিপ্রায়ের কথা এগুলো মাথায় রাখে না। দেখেন, সাহাবায়ে কেরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গাছের নিচে আনুগত্যের প্রতিশ্রুতি দিলেন। তখন একজন মুনাফিক তার লাল উটের জন্য তাড়াতাড়ি ছুটে গেল, যেটা হারিয়ে গিয়েছিল। সে বলেছিল, তোমাদের বায়াতের অনুষ্ঠানের চেয়ে আমার উট খুঁজে বের করা আমার কাছে বেশি প্রিয়। একজন মুনাফিক যে নিজেকে নিয়ে উদ্বিগ্ন। তাবুকের যুদ্ধের সময় মুনাফিক বলেছিল, গরমে অভিযানে বের হয়েও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের উদ্বিগ্ন দূর করার জন্য, বিষণ্ণতা দূর করার জন্য বললেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বলুন হে নবী, এই তাপের চেয়ে, এই গরমের চেয়ে জাহান্নামের আগুনের তাপ, গরম অধিকতর প্রচণ্ড হবে। এইভাবে মুনাফিকরা সবসময় বিষণ্ণ এবং দুশ্চিন্তায় থাকতো, উদ্বিগ্ন থাকতো। এই জন্য মুনাফিকদের স্বভাব এটা, মুমিনের স্বভাব এটা নয়। আপনার বা আমাদের জীবনে যা অতীত হয়ে গেছে, জীবন থেকে যা চলে গেছে, পিছনে যা চলে গেছে বা আমার থেকে যা চলে গেছে, তা নিয়ে দুঃখ করবেন না, তা নিয়ে হতাশ হবেন না। কেননা প্রকৃতপক্ষে আমরা আল্লাহ পাকের অনেক অনুগ্রহে ধন্য রয়েছি, অনেক ধন্য রয়েছে। যে
নিয়ামত, যে অনুগ্রহের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এবং যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করতে চাও তবে কখনো তোমরা তা গুণে শেষ করতে পারবে না। তোমরা অপরাধ করার পরেও আল্লাহ পাক তোমাদের প্রতি দয়াশীল, ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আর তিনি তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। সুতরাং বিষণ্ণতা, দুশ্চিন্তা কেন আমাদের আসবে, কেন আমরা করব? এটা তো মুনাফিকদের স্বভাব। এটা মুনাফিকদের স্বভাব, মুনাফিকদের এটা খারাপ গুণ। আমরা কেন দুশ্চিন্তা করতে যাব? দুশ্চিন্তা বা বিষণ্ণতা দূর করার একটা পদ্ধতি হলো যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে দুশ্চিন্তা এবং বিষণ্ণতা দূর হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من أكثر من الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার করে, পাঠ করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তাকে, বিষণ্ণতাকে স্বস্তিজনক করে দেন এবং প্রতিটি সমস্যা থেকে তাকে উদ্ধার করেন। এজন্য ইস্তিগফার যে যত বেশি পাঠ করবে তার বিষণ্ণতা তত তাড়াতাড়ি দূর হবে, কোনো বিষণ্ণতা থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার পাঠের মাধ্যমে বিষণ্ণতা দূর হবেই, সাথে সাথে আল্লাহ পাকের অনেক নিয়ামতে ধন্য হবে। দোয়া জিকিরের সাথে সামনে অগ্রসর হওয়া এবং স্বস্তির জন্য অপেক্ষা করা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم আফজালুল ইবাদাতে ইন্তিজারুল ফারজ। সর্বোত্তম ইবাদত হলো ধৈর্য সহকারে স্বস্তির জন্য অপেক্ষা করা, যে আল্লাহ পাকের রহমত আসবেই। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করে তো লাভ নেই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। যেটা তোমার জীবন থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেটা নিয়ে আফসোস করো না। আর যেটার তোমার কাছে আছে সেটা নিয়ে আনন্দিত হয়েও না, অহংকার করো না, বরং শুকরিয়া জ্ঞাপন করো। নচেৎ তোমরা দুশ্চিন্তা এবং বিষণ্ণতার মধ্যে পড়ে যাবে। এজন্য দুশ্চিন্তা বা বিষণ্ণতা দূর করার জন্য কোরআন তেলাওয়াত করা, নিজেকে সবসময় যে কোনো কাজে ব্যস্ত রাখা, এই তওবা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা এবং আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করা। আমিন।